শুক্রবার হলেই দাওয়াত পেতে হয়, দাওয়াতের উপরে দাওয়াত। সো হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? দিস ইজ হ্যাপি ফ্রম হ্যাপিস ডেইলি ব্লগ। চলে আসলাম আবার শুক্রবারের একটা ছোট্ট একটা ভিডিও নিয়ে। আজকে যেহেতু শুক্রবার, তো আজকে আমাদের এক আন্টির বাসায় দাওয়াত ছিল, আমার ছোট কাকির বোনের বাসায়। তো সেজন্য তাড়াতাড়ি রেডি হয়ে গেলাম। আজকে ঘুম থেকে উঠতে লেট হয়ে গেল, তাই দেখেন আমরা রেডি রেডি হয়ে চলে যাচ্ছি আন্টির বাসায়। আর সেখানে যেতে যেতেও অনেক সময় হয়ে গিয়েছিল, প্রায় 3টার মতো বেজে গিয়েছিল, যার জন্য সকালের কোনো ক্লিপ নিতে পারিনি, রেডি হওয়ারও কোনো ক্লিপ নিতে পারিনি। ছোটোখাটো ক্লিপ নিয়ে রেখে দিয়েছি আপনাদের সাথে শেয়ার করার জন্য। তো দেখুন আমার বোন এখানে হাঁটছে, আর সামনে একটা কুকুর আছে, কুকুরকে চাচ্ছে মিষ্টি দেওয়ার জন্য, তাকে নাকি মিষ্টি দেবে। তো আমাকে একটু স্ন্যাপ নিল, বললো আসো একটু স্ন্যাপ নেই। স্ন্যাপ নিল, আমিও একটু স্ন্যাপে চলে আসলাম। দেন হচ্ছে আমি আবার আমার নিজের একটু ছবি টবি নিলাম, ওর সাথে একটু ভিডিও নিলাম, নিতে নিতে চলে গেলাম আমার আন্টির বাসায়। তো যেয়ে দেখি আন্টি বিরাট আয়োজন করেছে। যেহেতু আমার হাজব্যান্ড একটু শুটকির ভর্তা পছন্দ করে, সেক্ষেত্রে আন্টি এখানে শুটকির ভর্তা রেখেছিল, সাথে হচ্ছে বেগুন টমেটোর একটা ভর্তা ছিল। খাবারগুলো আলহামদুলিল্লাহ অনেক বেশি মজা ছিল। গল্প করতে করতে খাওয়ার কোনো ক্লিপই নিতে পারিনি। ওদেরকে বলা হয়েছে খাবার কেমন হয়েছে, ওরা বলেছে খাবার অনেক মজা হয়েছে। খাওয়া দাওয়া শেষ করলাম আলহামদুলিল্লাহ। এরপরে হচ্ছে একটু 7 আপ খাবো। সব জায়গায় তো কোক খাই, এখানে না হয় একটু 7 আপই খাই। আচ্ছা বলেন তো 7 আপে এখানে কি মেশানো হয়েছে? কমেন্ট বক্সে জানিয়ে দিন যে 7 আপে কি মজা হয়েছে। আমার 7 আপ তেমন একটা বেশি ভালো লাগে না, কারণ এটাতে তেমন ঝাঁজ নেই। আমার হচ্ছে মৌজু বা কোক এটা ভালো লাগে, কারণ এটাতে অনেক বেশি ঝাঁজ থাকে। তো খাওয়া দাওয়া করা শেষ করে একটু রেস্ট নিচ্ছে, আর দেখেন এদিকে কি হচ্ছে। এই ফকিন্নিগুলোর মাথা টিপে লাভ আছে বল? শুধু শুধু নিজের হাতটার ক্ষয় করছিস। মাত্র আমি তো আরো চাবি। বেচারি আমার বোন অনেক কষ্ট করলো, তার ভাই আর দুলা ভাইকে একটু কষ্ট করে সেবা করলো, বাট সেবার কোনো মূল্যই পেলো না। যাই হোক, এখন যেহেতু বাসায় চলে যাবো, সেজন্য আন্টি একটু নাস্তার আয়োজন করলো। নাস্তাটা করে নিলাম, নাস্তা করে এসে বাসায় এসে একটু রেস্ট নিলাম। রেস্ট নেওয়ার পর হচ্ছে রাতের ডিনারে চলে আসলাম। দেখলাম রাতের ডিনারে পরোটা ছিল, রুটি ছিল, আর হচ্ছে ঝোড়া মাংস ছিল। তো আমার হাজব্যান্ড যেহেতু পরোটা পছন্দ করে, সেক্ষেত্রে বৌমার পরোটা বানিয়ে দিল, আর এখানে হচ্ছে ঝোড়া মাংস দিয়ে আর পরোটা দিয়ে খাবো। আচ্ছা, ঝোড়া মাংস দিয়ে কার কার বেশি ভালো লাগে বলেন তো, পরোটা বা রুটি খেতে? কমেন্ট বক্সে জানিয়ে দিন।